আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়েছি। শত্রুর হাত পা অকেজো করার নকশা। এই তদবিরের মাধ্যমে শত্রুর হাত পা প্যারালাইসিসে ল্যান হয়ে যাবে। সে অসুস্থ হয়ে পড়বে, হাঁটতে চলতে পারবে না, হাত পায়ে কাজ করবে না। হ্যাঁ, তো এই তদবিরটা বিনা কারণে অল্প সামান্য কোনো কথা কাটাকাটি বা সামান্য হিংসামূলক কারণে তদবির প্রয়োগ করবেন না। হ্যাঁ, প্রয়োগ করতে গেলে এর ক্ষতিটা আপনার উপরেই চলে আসবে। এটা শুধু যে সমস্ত শত্রু আছে বিনা কারণে আপনাকে ক্ষতি করতেই থাকে, থামে না, তাকে বোঝানোর পরেও তো তারা এই তদবিরটা করবেন। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, তো তদবিরের অনুমতি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অন্য ভাইদের উপকারের জন্য শেয়ার করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর অনুমতি পেয়ে যাবেন আমার কাছ থেকে। তাহলে আর এই তদবিরের অনুমতি পেলেই হবে না, তদবিরটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, নিয়ম ভালোভাবে জেনে তারপরে আমল করতে হবে, তাহলে ইনশাল্লাহ ফায়দা পাবে। তো চলুন আমরা মূল নকশায় চলে যাই। এখানে যেই হাত পা অকেজো করা যে নকশাটা আছে, এই নকশাটা অপর পৃষ্ঠায় আমি সেটা চলে যাই। চলুন। সম্মানিত দর্শকগণ, আমরা যেই নকশার দ্বারা শত্রুর হাত পা অকেজো করে দিব, এই নকশাটা চলে আসছি। তো এটা নিয়ম কারণ আমি শুরুতে শেষ পর্যন্ত বলে দেব, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ভাই, আমি বারবার বলি যে একজন শত্রুকে আপনি ক্ষতি করবেন, তার জন্য আপনাকে 5-6 মিনিটে ভিডিও মনোযোগ সহকারে দেখে নিয়ম জেনে তারপর তদবির করতে হবে। তো অনেকে কি করে, কি তদবির টেনে টেনে দেখে নিয়ম মাঝখানটা কেটে যায়, তারপর কাজ করে, কাজ হয় না, তারপর বলে কি তদবির দিয়েছে। তো ভাই, আপনি 5-6 মিনিটের ভিডিও দেখার ধৈর্য নাই, তাই আপনার দ্বারা শত্রু কি আপনি ক্ষতি করতে পারবেন, কি কাজ হবে, এটা তো বুঝাই যাচ্ছে। ঠিক আছে, এজন্য যদি সত্যিকারের কাজ পেতে চান, তদবিরে ফল পেতে চান, মনোযোগ সহকারে ভিডিও দেখে শুনে নিয়মকানুন জেনে তারপরে আমল করবেন, তাহলেই কাজ হবে। আর তদবির করার সময় মনে মনে নিয়ত রাখবেন কাজ হবে ইনশাআল্লাহ। আর তদবির লেখার সময় শত্রুকে স্মরণ করবেন। তো এই নকশা লেখার আগে একটা তাজা লেবু আর 7টা লবঙ্গ আপনি সংগ্রহ করে আপনার সাথে রাখবেন। রাখার পরে এই নকশা লেখার আগে আপনার শরীর 3বার আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে তারপরে এই তদবিরটা যে যার হাত পা অকেজো প্যারালাইসিস করার জন্য আপনি করবেন, কাউকে বলবেন না, মনেরটা মনেই রাখবেন। আর শনিবার দিন 1টা বাজে তদবির লিখতে বসবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে রুমের ভিতরে দরজা আটকায়া নকশা লেখার সময় যাতে আপনাকে কেউ না দেখে, 1টা বাজে লিখতে বসবেন। 1টা থেকে 4টার ভিতরে নকশাটা লিখবেন। মেশকো আম্বরের এক পদের পাওয়া যায়, কালি, মেশক জাফরান কালির সাথে আম্বর মিক্স করবেন। ঠিক আছে, আম্বর এটা বাইনার দোকানে গেলে পাবেন। আম্বর কাকে বলে, জাফরান কালি কাকে বলে, এগুলা যারা তাবিজ তোমার বেশি তাদের কাছে গেলেই পাবেন। তো মেশকো আম্বর দিয়ে তো নকশাটা লিখবেন সাদা কাগজে। লেখার পরে আপনি এটা কি শনিবার দিন 1টা বাজে লিখতে বসবেন। লেখা হয়ে গেলে তারপরে নকশার নিচে শত্রুর নাম লিখবেন। এই যে এখানে শত্রু যদি আপনার মেয়ে হয়ে থাকে, শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে মেয়ের নাম লিখবেন, পরে মাঝখানে বর্ষায় বিন ও তয়কারেতে বিনতে লিখে মেয়ের মার নাম। আর শত্রু যদি ছেলে হয় তাহলে ছেলের নাম, তো পরে মাঝখানে বিন, বর্ষায় বিন ও বিন লিখে ছেলের বাপের নাম। লেখা হয়ে গেলে এই নকশার মাঝখানে আপনারা 7টা লবঙ্গ আপনারা রেখে নকশাটা মুড়াইয়া ফেলবেন। ঠিক আছে, বাস করে একটা পবিত্র কাগজ দিয়ে পেঁচাইবেন। পেঁচানোর পরে যে লেবুটা আপনি সংগ্রহ করছেন, হ্যাঁ, এই লেবুটা মাঝখান দিয়ে ফেরে
লেবুর মাঝখানে আপনারা এই নকশাটা দিয়ে দিবেন। দেওয়ার পরে লেবুটা একটা কষ্টিপ দিয়ে ভালো কষ্টিপ দিয়ে পেঁচাইবেন, আটকাইবেন। আটকায়া আপনারা মাগরিবের নামাজের পরে আপনি কি করবেন, এই নকশাটা নদীতে এই এই লেবুটার মাঝখানে যেই নকশা আছে এই লেবুটা আপনি মাগরিবের পর যে আপনি নদীতে ফেলে দিয়ে আসবেন। ঠিক আছে? তাহলে দেখবেন ইনশাল্লাহ শত্রু অকেজ হয়ে যাবে, তার হাত পা প্যারালাইসিস হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, সে আর তার হাত পা কাজ করবে না। তো তদবিরটা খুবই খাতারনাক একটা তদবির। আপনারা যে কোনো কাউকে বিনা কারণে হিংসামূলক কারণে করবে না, এর এর বিপরীতে আপনারই ক্ষতি হবে। তো মারাত্মক একটা আমল দিয়েছি, আপনারা করবেন, আশা করি ফায়দা পাবেন। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। ততটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।